তো হ্যালো সবাইকে, চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। রেসিপিটা হলো ঘেটকুল পাতা বাটা। তো ঘেটকুল পাতা বাটার জন্য প্রথমে তোমাদের ঘেটকুল পাতা যেটা সেটা ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। তোমরা চাইলে ডালপালাও নিতে পারো, কিন্তু আমি ডালপালা নিইনি। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে দিতে হবে। কালো জিরে দেওয়ার পর কেটে রাখা কুচনো পেঁয়াজ, গোটা কয়েক রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পর তারপর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর কেটে রাখা যে শাকটা, সেটা মানে ঘেটকুল যে পাতাটা, সেটা দিয়ে দিতে হবে। ঘেটকুল পাতাটা যখন শুকিয়ে নেতিয়ে আসবে, অল্প হয়ে যাবে, তখন ঘেটকুল পাতাটা নামিয়ে নিতে হবে। মানে এরকম হয়ে যাওয়ার পর ঘেটকুল পাতাটা একটা প্লেটে নামিয়ে নিতে হবে। নামানোর পর ঠান্ডা করে নিতে হবে ঘেটকুল পাতাটা। যেহেতু আমরা মিক্সিতে বাটবো ওই জন্য ঠান্ডা করছি, তোমরা চাইলে শিলেও বাটতে পারো, কোনো অসুবিধা নেই। তো তারপর যে পাতাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মিক্সি দিয়ে ভালো করে বেটে নিলাম। তো পরিমাণে একটু জল লাগবে, অল্প পরিমাণে জল দিয়ে দেবে। দেখো, জল দেওয়ার পর পাতা বাটাটা দেখতে কিছুটা এরকম লাগে। তো তারপরে আরেকদিকে কড়াইয়ে তেল গরম করে কালো জিরে দিয়ে এই বেটে রাখা যে পেস্টটা সেটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না জল শুকায়। যেহেতু একটু জল দিয়েছিলাম বললাম পাতা বাটার সময়, নাহলে জল একটু থেকে গেলে না গলা চুলকায়। তো ভালো করে নাড়িয়ে যেতে হবে। নাড়ানোর পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আর চিনিটা একটু পরিমাণে বেশি দেবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, ভাল লাগে। তো তোমরা চাইলে মিষ্টি অল্পও দিতে পারো, কোনো অসুবিধা নেই। চিনির জায়গায় গুঁড়ো দিতে পারো। তো পেস্টটা এখন সবুজ লাগছে, যখন নামানো হবে তখন ঠিক এরকম কালার আসবে। তো নামানোর পর এটা গরম ভাত, আসলে যাদের সর্দি কাশি জ্বর হয় না, তারা এই পাতা বাটাটা দিয়ে ভাত খেলে তাদের মুখ ছেড়ে যায়। তো এই রেসিপিটা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। জানি রেসিপিটা আহামরি কিছু না, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।